দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রোকন, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে বিএনপির প্রতিনিধি দল তো যমুনায় গেছে, এই বৈঠক সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? আপনি জানেন আমি এখন যমুনার সামনে রয়েছি। একটু আগেই অর্থাৎ মাগরিবের ঠিক পরেই বিএনপির একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন রয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন। মির্জা ফখরুলের নেতৃত্বে অর্থাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে 3 সদস্যের এই টিম আলোচনায় এসেছেন। আপনি জানেন যে এরই মধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়েছে এবং জুলাই জাতীয় সনদ ফেব্রুয়ারিতে নির্বাচন, এইসব যে কার্যক্রম হবে এবং নির্বাচনের পরিবেশ, একই সঙ্গে এই যে জুলাই জাতীয় সনদে যে গণভোটের বিষয়গুলো রয়েছে এবং কোনটা আসলে নির্বাচনের সময়ই গণভোটটি হবে নাকি নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হবে, জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতিগুলো কিরকম হবে এবং এই পুরো জাতীয় সনদটি বাস্তবায়নের ক্ষেত্রে আপনি জানেন যে এখনকার সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, সবচেয়ে বড় স্টেক হোল্ডার আসলে তারা আসলে এই জাতীয় সনদটি বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তবায়নের পদ্ধতিটি কী রকম হবে সেটি নিয়ে আসলে বারবার আলোচনা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যেই জুলাই পরবর্তী যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারের সাথে এই আলোচনাগুলোই আসলে মূলত প্রধানভাবে হচ্ছে এবং সবচেয়ে বড় যে বিষয়টি অর্থাৎ নির্বাচনের পূর্ববর্তী অর্থাৎ নির্বাচনের আগেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনের উপযোগী আইন শৃঙ্খলা পরিস্থিতি করতে কি কি পদক্ষেপ নেবে সরকার, সেসব বিষয় নিয়ে আসলে বারবার এই আলোচনাগুলো হচ্ছে এবং এই আলোচনাগুলোর মধ্যে যে এজেন্ডাগুলো থাকে এই এজেন্ডাগুলোই সবসময় গুরুত্বের সাথে আলোচনা হয়ে আসছে। যে রাজনৈতিক দলগুলোকে যেমনি সরকার তার স্পষ্ট অবস্থান জানাচ্ছে যে ফেব্রুয়ারিতেই তারা নির্বাচন করবেন, একইভাবে জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার পর যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে সেই নতুন বাস্তবতায় আসলে রাজনৈতিক দলগুলো কিভাবে তাদের সেই কার্যক্রম অর্থাৎ এই সরকারের এই পুরো কার্যক্রমের সাথে কিভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে সেই বিষয়টি নিয়েই আজকের আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। তারপরও আমরা জানতে পারবো যে আলোচনা শেষে আমাদেরকে এখানে ব্রিফ করার কথা হয়েছে বিএনপির পক্ষ থেকে, যেমন মির্জা ফখরুল মহাসচিব ব্রিফ করবেন, একইভাবে সরকারের পক্ষ থেকে হয়তো প্রেস সচিব ব্রিফ করবেন, তারপরেই আমরা বিস্তারিত জানতে পারবো। এই ছিল যমুনা সামনে থেকে আমার সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ।